শুভ সকাল বন্ধুরা, আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ ইংরাজির নতুন বছর, জানুয়ারির 2 তারিখ। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। নিশ্চয়ই সকলে ভালো আছো আমার ছোট্ট সোনা বন্ধুরা। তোমাদের আবার নতুন করে পড়া শুরু, নতুন ক্লাসে উঠেছ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আজ তোমাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি, মণিপুরী উপকথা, উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধে জাম গাছটার গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে এ কী করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই